দল আমাকে কেন মূল্যায়ন করবে এটা বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হয়, আসলে অত সময় আপনাদের হবে না, তাই খুব ছোট করে বলছি। যেহেতু আমরা দীর্ঘ 17টা বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, তাই আমি মনে করি যে যদি আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্রাইটেরিয়া দিয়েছে রাজপথের ত্যাগীদেরকে উনি মূল্যায়িত করবে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি মূল্যায়িত করে তাহলে অবশ্যই আমি আশাবাদী। কেননা আপনারা জানেন যে 2014-15 যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তখন সরাসরি গুলির অর্ডার ছিল। একটা মেয়ে যখন রাজপথে মিছিল নিয়ে নামতো তখন বন্দুকের নলের সামনে জীবনকে বাজি রেখে কিন্তু আমাদের মিছিলটা করে আসতে হতো। সেই সময় আমি রাজপথে ছিলাম, 2018-র আন্দোলন সংগ্রামেও রাজপথে ছিলাম, 24-এর গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন সংগ্রাম যেটা বলে সেখানে সক্রিয় ভূমিকা আমি পালন করেছি। তো সেই হিসাবে যদি দল সেই ক্রাইটেরিয়াটা মেনে যদি ত্যাগীদেরকে মূল্যায়িত করে তাহলে আমি অবশ্যই আশাবাদী যে মূল্যায়িত হব। প্রত্যাশা তো আমাদের অনেক, কিন্তু যে 5ই আগস্টের পরে এত হাজার হাজার নারী নেত্রী আমরা দেখতে পাচ্ছি, এরা আসলে কারা, কোথা থেকে আসলো এগুলো আসলে আমি জানি না। কারণ রাজপথে তো কেউ ভূমিকা রাখে নাই। এখন যেহেতু দলের ভালো সময় এসেছে, অনেকেই মনোনয়নপত্র নিচ্ছে, জমা দিচ্ছে, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু দল কাকে মূল্যায়ন করবে সেটা দল ভালো জানে, কারণ দল অনেক বিবেচনা করেই দিবে। শুধু যে ডেডিকেশন দেখবে তা না, এডুকেশনও দেখবে, সব কিছুই দেখবে, ব্যাকগ্রাউন্ড দেখবে, তার কথা বলার স্মার্টনেস, এবং কি পার্লামেন্টে গিয়ে দলকে রিপ্রেজেন্ট করার মতো যার যোগ্যতা আছে তাকেই কিন্তু দল মনোনয়নটা দিবে, এবং আমি মনে করি যে সেই যোগ্যতা আমার মধ্যে আছে। আমি ফেনীর প্রতিনিধি হয়ে আজকে মনোনয়ন ফরম জমা দিয়েছি। দল যদি আল্লাহর অশেষ রহমতে আমাকে মূল্যায়িত করে তাহলে আমি সর্বপ্রথম পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করব, এবং আমাদের সমাজে বাল্যবিবাহ চালু হয়ে আছে। বাল্যবিবাহের কারণে নারীরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং তারা ভালো ভালো সেক্টরে অগ্রণী ভূমিকা রাখতে পারে না। সর্বপ্রথম আমি এই পদক্ষেপটা নিব এবং বেকারত্ব নিরসনে কাজ করব ইনশাআল্লাহ।